আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও অনেক ভালো রেখেছেন। চলুন প্রথমে আমার নামাজের রুম দেখা যাক, আমার নামাজের রুমে নিয়ে যাই। চলেন যাই আমার নামাজের রুমে। এই তো যাচ্ছি, এই তো এসে পড়লাম নামাজের রুমে। এটা মূলত আমাদের আরও একটা বাসার রুম। আমাদের পাশাপাশি দুই বাসা হওয়ার কারণে ওই বাসা থেকে একটা রুম আমরা নিছি। এই ঘরে কোনো ছবি মূর্তি কিছু নাই। এই ঘরে শুধু টাইলসের মধ্যে একটা কাবা ঘরের ছবি আছে, একটা মদিনার ছবি আছে, নবীজির রওজার। আর এখানে আছে আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত বাণী, ঐশিক গ্রন্থ আল কোরআন। এই যে এটা বাংলা অনুবাদ সহ। এটা হচ্ছে খুব এই আল কোরআনটা আমি সাথে করে এবার গত বছর হজে গিয়েছিলাম উমরা পালন করতে। এটা হলো আর রাহিতুল মাকতুম, বিশ্ববিখ্যাত নবীজির জীবনী একটি গ্রন্থ। এই যে আরও একটি আল কোরআন। আসলে মূলত এই কোরআনটা আমার বেশি পড়া হয় এইগুলার চেয়ে। আর যখন কোরআনের অনুবাদটা মনে করেন পড়ি, তখন বাংলা আসলে কোরআনে আল্লাহ কী বলেছে সেটা জানার জন্য এই বইটা আমার এই কোরআনটা আমি পড়ি। তো এগুলো আমি ঠিক করে রাখি যাতে ঘরের মানুষের আবার কষ্ট না হয়, তো আমার মার গোছাতে আবার কষ্ট করতে হইব। আর এই ঘরে অনেকগুলা জায়নামাজ আছে, প্রায় 3টা জায়নামাজ এখানে রাখা আছে। এটা আমার আরেক রুম, এটা মূলত আমার রুম। এই যে টিভিতে দেখেন মক্কায় নামাজ পড়ানো হচ্ছে কাবা ঘরের সামনে, সেটা দেখা যাচ্ছে। আর আমার হজে থেকে আসার পর আমার কিছু আতরের কালেকশন আপনাদের দেখাই, যেগুলো আমি হজ থেকে নিয়ে আসছি। আরও অনেক ছিল, আসলে ধীরে ধীরে শেষ হয়ে গেছে। এই যে এটা সিলভার আল রাহাব কোম্পানির এই যে একটা আতর, এগুলা সব আছে। তারপর এই যে একটা মালিক আল উদ, এটা সৌদি আরবের খুব বিখ্যাত একটি আতর। এই যে লর্ড, এটাও সৌদি আরবের আল রাহাব কোম্পানির। এই যে সাবায়া। আর এখানে কিছু এই সৌদি থেকে আসার সময় হজ থেকে আসার সময় এই জায়নামাজ আনছিলাম, যেগুলো এখনও আছে কিছু স্পেশাল মানুষের জন্য। আর এইগুলা হলো আমার আতরের আরও কালেকশন, যেগুলো আর কি আমি বাংলাদেশ থেকে সংগ্রহ করছিলাম। এই যে এগুলা এক একটা প্যাকেটের মধ্যে 5টা করে আতর আছে। এই যে এগুলা, এটার ভিতরেও 5টা, এটার খুললাম না। আমিরাত দুধ, সুইস জান্নাতুল ফেরদৌস, আরশ, হাজরা আসওয়াদ, জমজম। তারপর এই যে এই আতরগুলোও আমি হজ থেকে আসার সময় নিয়ে আসছি। এই যেগুলা সব আতর। আর আমি যেই গ্রন্থগুলো আর কি সারাদিনে পড়ে থাকি, যেগুলা নিয়ে আর কি আমার সময় কাটে বেশিরভাগ সময়, এই যে হিসনুল মুসলিম। এটা আর কি দৈনন্দিন জীবনে সারাদিন আপনি কি করবেন না করবেন, বাসা থেকে বের হওয়ার পরে, ঢোকার সময়, কিংবা বাথরুমে যাইবেন আইবেন, গোসল করার জন্য, যানবাহনে ওঠার জন্য, কাপড় খোলার জন্য, কাপড় পরিধান করার জন্য, সব কিছুর দোয়া এটার মধ্যে আছে। হিসনুল মুসলিম। এই যে কে বড় ক্ষতিগ্রস্ত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনার কোন পাপ করলে কি গুনাহ, সেটা সব এটার মধ্যে উল্লেখ আছে। মরণ একদিন আসবেই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই গ্রন্থটাই আমার সবচেয়ে বেশি পড়া হয়েছে। আদর্শ পুরুষ, একজন পুরুষ মানুষের কিভাবে চলতে হয়, কিভাবে চলা উচিত, কিভাবে নবী রাসূলদের অনুসরণ করতে হবে, সব এই বইয়ের মধ্যে লেখা আছে। আদর্শ পরিবার, আপনার পরিবারকে আপনি কিভাবে পরিচালিত করবেন, সেটা এটার মধ্যে উল্লেখ আছে। তারপর আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দোয়ার বই। সারাদিন দৈনন্দিন জীবনে আপনি কিভাবে চলবে, কোন জায়গায় কি দোয়া পড়বেন, সেটা এই বইয়ের মধ্যে উল্লেখ আছে। সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সলাত আদায় করতেন, এটা এই কিতাবের মধ্যে উল্লেখ আছে।
এগুলা নিয়ে আসলে আমার দিন কেটে যায়। আমার ঘরে আসলে খুব একটা নামাজ পড়া মানে হয় না এই ঘরে, এই যে কারণে এই ঘরে এই যে আমার টাইলসের মধ্যে আমার একটা ছবি আছে, টাইলসের মধ্যে এটা আমার আব্বা লাগাইছিল ক্লাস 7-এ যখন পড়তাম তখনকার ছবি এটা। তারপর আমার ছোটোবেলার কিছু ছবি টাঙ্গাইনা আছে, এইগুলো আসলে সরাইতে চাইলেও আমি সরাইতে পারি না, যার কারণে এই ঘরে আমরা কেউ নামাজ টামাজ কিছু পড়ি না। এই যে কাবাঘর, কাবাঘরে নামাজ চলতেছে। পিসের চ্যানেলটাই মদিনার, এই যে মদিনা, যেখানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরনিদ্রায় শায়িত আছেন। গত বছর গিয়েছিলাম উমরা পালন করার জন্য, সেখানে গিয়ে তো ফোনে কত কথা মানে কত নিজের মানুষদেরই ফোন দিয়ে জানানো হইলো, অনেকেরই যাওয়ার সময় বলে যাওয়া হয়নি, সেখানে গিয়ে ফোন দিয়ে জানিয়েছিলাম। ইনশাল্লাহ দোয়া করি খুব শীঘ্রই আপনারাও যাবেন, আমার জন্য দোয়া করবেন খুব শীঘ্রই আমিও যাতে যেতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আসলে বইগুলো পড়তে পড়তে অনেক মানে পৃষ্ঠাগুলো মানে উল্টাইতে অনেক পুরাতন হয়ে গেছে, যার কারণে এই বইগুলার দেওয়া মানে ঠিক না বলে আমার কাছে মনে হয়। ইনশাল্লাহ সময় মতো আপনার বই আপনার কাছে পৌঁছিয়ে যাবে ইনশাল্লাহ। সেটা পড়ে আপনার জীবন আপনি সুখী মানে আল্লাহকে কীভাবে রাজি খুশি করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে অনুসরণ করতে হয়, ওনার সুন্নাহগুলো আপনি কীভাবে মেনে চলবেন, সেই মোতাবেক চলবেন ইনশাল্লাহ। বাকি জীবন সেভাবে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওই যে বলেছিলাম ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে দুইজনের ইনশাল্লাহ। আজকের ভিডিও পর্যন্তই, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে অন্যান্য বিষয় নিয়ে আরও বিষয় নিয়ে ইসলামিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।